নাইস টু মিট ইউ, মাই নেম ইজ দিল বেচারা। তো আপনারা দেখছেন দিল বেচারা ব্লগ। আমি বিক্রম আজ আপনাদের দেখাবো আমাদের এখানকার এক অতি সৌন্দর্য সম্পন্ন এক রাস্তা। রাস্তা কেন বলছি তার কারণ হচ্ছে ওইখানে আশপাশে কোনো ঘর বাড়ি নেই, শুধুমাত্র লং রোড আছে এবং দুধারে শুধু সারি সারি গাছ আর গাছ, যাকে বলে এক প্রকার প্রাকৃতিক সৌন্দর্য সম্পন্ন জায়গা। কথা মতো তাহলে বেরিয়ে পড়া যাক রয়্যাল এনফিল্ড নিয়ে। হ্যাঁ বন্ধু, রয়্যাল এনফিল্ড পড়ার কারণ হচ্ছে আমার তো রয়্যাল এনফিল্ড কেনার সামর্থ্য নেই, তো আমার এই বাংলা সাইকেল, বাঙালি সাইকেল যাকে বলে বাংলা সাইকেল, তো সেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়া যাক সেই রাস্তার উদ্দেশ্যে। তো বন্ধুরা বাই, সাইকেলে করে যেতে যেতে দেখা হচ্ছে। মোটামুটি নোনাকুণ্ড রোডে আমরা এসে গেছি, এই নয় মোটামুটি। এরপর থেকে রাস্তাও ফাঁকা হয়ে যাবে আর আশপাশে ঘর বাড়িও। এই জায়গাটাতে শুধু কয়েকটা ঘর বাড়ি আছে, এরপর থেকে ঘর বাড়ি আর থাকবে না, খালি বিঘা ওইদিকে বিঘা জমি, চাষের জমি, কারখানা। এই গাছটা থেকে আমরা স্কুল থেকে পাইলে আমরা এই গাছটা থেকে লেবু চুরি করে নিয়ে যেতাম। বন্ধুরা আপনাদের যে রাস্তায় বলছিলাম সেই রাস্তায় আমরা পৌঁছে গেছি। ওইদিকে ভিউটা দেখুন, ভীষণ সুন্দর জায়গা বন্ধুরা, ভীষণ সুন্দর জায়গা। আর একটা জিনিস আপনাদের দেখাবো, আমরা যখন স্কুল থেকে পালিয়ে এসে ওই গাছ থেকে তো লেবু পাড়তাম, লেবু পেড়ে এর ভেতরে একটা মন্দির আছে। এই মন্দিরের ভেতর বসে, আর এখানে ভেতরে বড় পুকুর আছে, পুকুরের ভেতর বসে আমরা লেবুটা বসে ছাড়ে খেতাম। এর ভেতরে হচ্ছে কালী মন্দির বন্ধুরা, হচ্ছে কালী মন্দির। অন্য একদিন এই কালী মন্দিরে আপনাদের ভ্রমণ করে দেখাবো বন্ধুরা, কিন্তু আজ নয়। আজ আমাদের রোডটা দেখাবো, আজ রোডটা দেখিয়ে দিন। তো অন্য একদিন এসে আমাদের কালী মন্দিরটা দেখাবো, অবশ্যই দেখাবো। আমি যেখানে বলেছি অবশ্যই দেখাবো। তো ভেতরে মায়ের রূপ হচ্ছে পুরো আদ্যাপীঠের মতন দেখতে, মাকে আদ্যাপীঠে কালী মায়ের মতো দেখতে বন্ধুরা। এবার সেই রোডের দিকে যাচ্ছি আমরা, যে রোডের কথা আমাদের বলেছিলাম। দুদিকে ঘন কালো হয়ে আছে গাছ, এমন ছায়া করে রেখেছে রাস্তাটাকে। দেখুন বন্ধুরা, সুন্দর জায়গা। এইদিকে রোডটা নতুন হয়েছে, এইদিকে রোডটা কোনোদিন যায়নি, একদিকে দেখাবো কোনো আপনাদের। এই দিকটা দেখুন বন্ধুরা, জায়গাটার নাম হচ্ছে, যদি আসতে চান হাওড়া থেকে এলে ডোমজুর স্টেশনে নামবেন, ডোমজুর রোড স্টেশনে নামবেন, নেবে যে কোনো গাড়িওয়ালাকে টোটোলাকে ধরে বলে নোনাকুণ্ডু যাবো ভেতরে। এই সেই রাস্তা বন্ধুরা, যে রাস্তার কথা আমাদের বলছিলাম। রাত্রিবেলা তো বন্ধুরা এদিকে আসাই যায় না, কারণ এত ফাঁকা রাস্তাতে দুর্ঘটনা ঘটতেই পারে। রাস্তাটা দেখুন বন্ধুরা, এখানে সবাই ইউটিউবে ব্লগ সবই বানায়, কেউ টিকটকার, কেউ ব্লগার, আমার মতো। সাইডের ভিউটা দেখুন বন্ধুরা, সাইডের ভিউটা দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগছে জায়গাটা। এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো এরকম রোড, 2 কিলোমিটার পর্যন্ত। রোডটা পুরো ফাঁকা দেখুন বন্ধুরা, পুরো ফাঁকা এখন রোডটা। সামনের দিক বাইক আসছে, চারিদিকটা ভীষণ সুন্দর, তার সাথে আমাকেও দেখুন একটুখানি বন্ধুরা। দারুণ জায়গা, দারুণ। কিন্তু বন্ধুরা আমি ভাবছি পেছনে টোটো করে জুয়েলারি অ্যাডভাইস দিতে আসছে, এই ফাঁকা রাস্তায় কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, শুনবে এটা কি? এখানে জুয়েলারি অ্যাডভাইস দিতে আসছে। কেমন লাগলো জায়গাটা কমেন্টে অবশ্যই বলবেন আমাকে। জগদীশপুর রোড, হরিপুর, জমজুর, হাওড়া। এই সেই গাড়ি। ধামাকা অফার, ধামাকা অফার।
দেখতেই পাচ্ছেন ফেরার পথে লাইট চলে গেছে এখানে। রাস্তাটা দারুণ বন্ধুরা, যদি আপনারা কোনোদিন ডোমজুড়ে আসেন তো অবশ্যই এখানে আসবেন। জায়গার নাম নোনাকুণ্ডু। এরকম ফাঁকা রাস্তায় হু হু করে সাইকেল চালাবার মজাই আলাদা। বাইক নেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাইকেল চালাতে বেশ ভালোই লাগছে। রাস্তাটাও পরিষ্কার, পরিষ্কার থাকার কারণ হচ্ছে একটা, এখানে ঘর বাড়ি নেই। ঘর বাড়ি থাকলে হয়তো এই জায়গাটাও নোংরা হয়ে যেত। দারুণ জায়গা, দারুণ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।